এদিকে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম, রংপুর এবং সিলেটে হাজারো পরিচ্ছন্নতা কর্মী মাঠে নেমেছে নগরবাসীকে স্বস্তি দিতে। বিভিন্ন স্থানে বর্জ্য সরিয়ে গাড়িতে বর্জ্য তুলছে, ব্লিচিং পাউডার ছিটানোর কাজ করছে পরিচ্ছন্নতা কর্মীরা। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে ৬ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। সেজন্য কোরবানির পরই নগরীর ৪১টি ওয়ার্ডে প্রায় ৩,২০০ পরিচ্ছন্ন কর্মী একযোগে কাজ শুরু করে। এখন পর্যন্ত ৭০ থেকে ৮০% বর্জ্য অপসারণ করা হয়েছে। আর এতে ব্যবহৃত হচ্ছে চসিকের নিজস্ব ১৬০টি গাড়ির পাশাপাশি ভাড়ায় নেওয়া আরও ১৫০টি গাড়ি। আমাদের পর্যাপ্ত গাড়িও রয়েছে এবং চামড়া নেওয়ার জন্য আমাদের কিছু গাড়ি আবার স্পেশাল ভেহিকেল রয়েছে। কাজে ওভারঅল আমরা মনে করি আমাদের যে লোকবল আছে এবং দ্রুত কাজ শেষ করতে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য রাখা হয়েছে বিশেষ প্রণোদনা। সবচেয়ে দ্রুত বর্জ্য অপসারণকারী ওয়ার্ডের কর্মীদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন মেয়র। একই সঙ্গে নগরবাসীকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং ব্লিচিং পাউডার ব্যবহারের আহ্বান জানান। রংপুর সিটি কর্পোরেশনেও ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে। নগরীর ৩৩টি ওয়ার্ডে নির্ধারিত ৬৬টি পয়েন্টে চলছে পশু কোরবানি। প্রায় ১,০৫৯ জন পরিচ্ছন্নতা কর্মী ঈদের দিনেও দায়িত্ব পালন করছেন। আমরা এখনো প্রত্যাশা করছি যে ৮ ঘন্টার মধ্যেই আমাদের সেই কোরবানির পশুর রক্ত বা যে বর্জ্যগুলো আছে সেগুলো আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতায় এবং আমাদের প্রিয় নগরবাসীর সহযোগিতায় আমরা এই কাজটি সুষ্ঠুভাবে সুসম্পূর্ণ করতে সমর্থ হব। সিলেটেও কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে মাঠে রয়েছে সিটি কর্পোরেশন। বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করে সিসি প্রশাসক আব্দুল কায়ুম চৌধুরী। তিনি জানান ১২ ঘন্টার পরিবর্তে ৮ ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণের চেষ্টা চলছে। জনগণ যেভাবে সহায়তা করছেন আমি খুবই আশাবাদী এবং যদি আবহাওয়া প্রতিকূল না থাকে আমরা আশা করি খুবই স্বল্প সময়ের মধ্যে আমাদের বর্জ্যের অপসারণের কাজ সম্পন্ন করতে হবে। কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণের শুধু পরিচ্ছন্নতা বিষয় নয়, জনস্বাস্থ্য রক্ষায়ও বড় চ্যালেঞ্জ। আর সেই লক্ষ্যে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন কাজ করছে নিরবচ্ছিন্নভাবে। শাকিলা শম্পা, ৭১।